নমস্কার টাইটান্স। শুরু করার আগে আপনাদের 3টে প্রশ্ন করতে চাই। ছোটবেলায় আপনি কোন সাবজেক্ট সব থেকে বেশি ঘৃণা করতেন? হিস্ট্রি, ফিজিক্স। আরও একটা প্রশ্ন আছে, আপনারা কখন শেখা শুরু করেন? স্যার, লাইফ ইজ এ লার্নিং প্রসেস, আমরা যে কোনো সময় শিখতে পারি। হ্যাঁ, কিন্তু প্রথম কখন শুরু যখনই হয়েছিল? আমরা জন্মাই, আর জন্মানোর আগেও। জন্ম হওয়ার আগেও। In the mother's womb. কারেক্ট। আর শেষ প্রশ্ন হলো যে, ধরে নিন যদি কেউ বলতো হিস্ট্রি আর ফিজিক্স যেটা আপনাদের পছন্দ নয়, সব সময় আপনাদের এটাই পড়তে হবে সারা জীবন ধরে, তখন কেমন হতো এটা? ওকে মেরে ফেলতাম। এক্স্যাক্টলি স্যার, দ্যাটস হাউ ইটস হ্যাপেন্স। যখন আমরা জন্মগ্রহণ করি, প্রায় সবারই ব্রেন একই রকমেরই হয়। যেমন যেমন আমরা বড় হই, ঠিক তেমনই আমরা পৃথিবী আর আশেপাশের জিনিস দেখে আমরা শেখা শুরু করি। এর মধ্যে অনেক বাচ্চারাই হিস্ট্রিতে খুব ভালো হয়, কেউ ফিজিক্সেও ভালো হয়, আর কেউ হয় না। আর কারোর ব্রেন খুব এক্সট্রা অর্ডিনারি হয়, যারা সবকিছু শিখতে পারে। আর কেউ নর্মাল রেগুলার আমাদের মতো হয়, কিছু পছন্দ করে, কিছু অপছন্দ করে। অ্যান্ড দেন এমনও কিছু ব্রেন হয় যারা একটু অন্য রকমের হয়, তাদের শিখতে একটু সময় লাগে। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম কি এখন প্রস্তুত যে এরকম 3 ধরনের পরিস্থিতি একসঙ্গে সামলাতে পারবে? টাইটান্স, আপনারা নিশ্চয়ই জানেন ভারতে প্রতিটি 7টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ মানে অটিজম, লার্নিং ডিসেবিলিটি আর তার সাথে ডাউন সিনড্রোমেরও শিকার হয়। এদের ব্রেন একটু আলাদা হয়, পড়াশোনায় স্লো হয়, আর এরা ট্রেনিংও নেয়। কিন্তু টাইটান্স, আপনাদের কি মনে হয় শুধু দিনের মধ্যে 2 ঘন্টা এরা যদি পড়াশোনা করে, ট্রেনিং করে কিংবা থেরাপি নেয়, এটা কি তাদের জন্য যথেষ্ট হবে? হয়তো না। একটা বয়সের পরে আমাদের নিউরো ডিজেনারেটিভ কন্ডিশন, যেরকম অ্যালজাইমার, ডিমেনশিয়া যেটা কিনা ভুলে যাওয়ার রোগ, বা পার্কিনসন্স যেটা মোমেন্ট রিলেটেড ডিসঅর্ডার, কিংবা কারোর স্ট্রোক হয়েছে যার কিনা বডি মুভমেন্ট চলছে না, সেটা রিকভার করতে হবে। এই ধরনের দুটো কেসেই তাদের নিজেদের রিট্রেন করতে হয় ডেলির কাজকর্ম করার জন্যে। সেটা নিউরো ডেভেলপমেন্টাল হোক না কেন বা নিউরো ডিজেনারেটিভ কন্ডিশন হোক, আমাদের ব্রেনকে লার্নিং কিংবা রিলার্নিং করার প্রয়োজন আছে। আর এক্ষেত্রে আমাদের ব্রেন খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে আসে নিউরোপ্লাস্টিসিটি, যেটা কিনা ব্রেনের শেখার ক্ষমতা। যদি আমরা একরকম ভাবে শেখা ভুলে যাই, ব্রেনের একদিক কাজ করা বন্ধ করে দেয়। ব্রেন আশ্চর্যজনকভাবে বুঝে নেয় কিভাবে ওটা কানেক্ট করবে, কিভাবে ওই জিনিসটাই আবার ফাংশন করবে। এটাই ব্রেনের বেস্ট পার্ট, যে ও কখনো শেখা বন্ধ করে না। এই ব্রেনের পাওয়ারকে, শেখাটাকে সুপার পাওয়ার বানানোর জন্য আমরা বানিয়েছি মিমো। মিমো একটা ব্রেন বডি গেমিং কনসোল, যেটা ব্রেন বডি গেমের সাহায্যে আপনার ফোকাস, অ্যাটেনশন, ইমোশনাল কন্ট্রোলসের মতো স্কিলসকে ডেভেলপ করার জন্য সাহায্য করে। এটা আপনি কিবোর্ড, মাউস কিংবা জয়স্টিক দিয়ে খেলেন না, আপনারা আপনাদের বডি মুভমেন্ট দিয়ে খেলবেন এটাকে, যেটা আপনাদের ব্রেনকে রিওয়ায়ার করে মুভমেন্টের জন্য। এটা শুধু বাচ্চাদের জন্য নয়, বরং সেই সব লোকেদেরও সাহায্য করে যারা স্ট্রোকের থেকে রিকভার করছে বা নিউরো ডিজেনারেটিভ ডিজিজের শিকার হয়েছে। টাইটান্স, মিমো ইজ নট আ রিপ্লেসমেন্ট অফ ট্রেডিশনাল থেরাপি। মিমো ব্রেনের নিউরোপ্লাস্টিসিটির যে স্কিল রয়েছে সেটাকে ইউজ করে থেরাপিকে আরও এফেক্টিভ বানিয়ে তোলে, বাড়িতে থেরাপি করতে সাহায্য করে, আর তাড়াতাড়ি প্রোগ্রেস করতে হেল্প করে। টাইটান্স, আমার চেষ্টা এটা প্রত্যেক বাড়িতে বাড়িতে যেন যায়। প্রত্যেক অ্যাডাল্ট আর বাচ্চার যাদের এটা প্রয়োজন, তাদেরকে হেল্প করার জন্য আমরা রেস করছি 2 crore ইন আ 6 crore রাউন্ড। আপনারা কি আমার এই ভিশন আর মিশনের সঙ্গে জুড়তে চাইবেন? এই যে আপনি প্রোডাক্টটা বানিয়েছেন, সেটা কি আপনার মা ব্যবহার করতে পেরেছেন? লাকিলি কয়েকদিনের জন্য হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি ফিনিশ প্রোডাক্টের সময় মা নভেম্বর 2022-এ আমায় ছেড়ে চলে যান। সেখান থেকে রিকভার হতে আমার অনেক সময়ই লেগে গেছিল এই প্রোডাক্টটাকে কমপ্লিট করার জন্যে। ওনার সঙ্গে শুরু করা জার্নিটা আপনি এত দূর নিয়ে এসেছেন, উনি নিশ্চয়ই খুব খুশি হবেন। সো ডক্টর নায়ার, এই প্রোডাক্ট বানানোটা শুরু হলো কোথা থেকে? আসলে এটা শুরু হয়েছিল 2012-তে। 1 বছরের মধ্যে আমার মায়ের ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে গেছিল, ওনার রাইট লেগ অবশ হয়ে গেছিল, খুব পেইনে ছিলেন, হাঁটতে পারতেন না। এর থেকে কি হয়েছিল, আমার মায়ের পায়ে কোনো সেন্সেশন ছিল না, টাচ করলেও উনি বুঝতে পারতেন না, জুতো পরেছেন কি পরেননি সেটাও জানেন না। 2012-তে আমি একটা ডিভাইস বানাই মায়ের জন্য, যেটা আমার মাকে নন ইনভেসিভলি স্টিমুলেট করছিল নিউরনে বা শিরাতে,
5 নম্বর সপ্তাহে মায়ের পায়ের যে টো রয়েছে সেটা আস্তে আস্তে হিল করা শুরু করলো অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সাকসেস যেটা আমি দেখলাম। এটা ব্যবহার করার পরে আমার পায়ের আঙুলের মুভমেন্ট আর সেন্সেশন এখন আগের থেকে অনেকটাই বেটার। মার এতে অনেক সাহায্য হয়েছিল, 80 থেকে 90% মতো ঠিক হয়ে চলাফেরাও করছিল। কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস আমি নোটিস করলাম, যেটা হলো মায়ের স্ট্রেস কম ছিল না।